আছে গাইস, এখনও চারিদিকে মেঘ আছে। এই পুরনো স্মৃতিটা হচ্ছে গাইস এই ফোনটা আমি ইউজ করেছি গাইস আজ থেকে 3 বছর আগে। অনেক আগে থেকেই জানো, কারণ তোমরা আমার থেকে অনেক জিনিয়াস। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। গাইস, আমি কালকে মাসির বাড়িতে ছিলাম, আর কালকে মাসির বাড়ি যাওয়ার ব্লগ বানিয়েছিলাম আর তোমাদেরকে দেখিয়েছিলাম সেখানকার পুরো সিনটা কি করলাম না করলাম। আর কালকে তো প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছিলো রাত থেকে। আর গাইস, তোমরা কালকের ব্লগটা যারা দেখেছো তাদের মনে হয়তো একটাই কোয়েশ্চেন থাকবে যে আমি এখনই হঠাৎ কি করে আমার বাড়িতে চলে এলাম। তো গাইস, আমি একটু আগেই বাড়ি এসেছি, আমি এখনও ড্রেস ছাড়িনি, এই ড্রেসটা পরে এসেছি। আর কালকে একটা ব্ল্যাক শার্ট পরে গেছিলাম। তো আমি এখন বাড়ি চলে এসেছি, কারণ আমি গাইস কোনো জায়গায় গিয়ে বেশি দিন থাকতে পারি না, কেন জানি না, আমার ভালো লাগে না। এটা অভ্যেস নাকি জানি না। তো মা আসেনি, মা আসবে কাল সকালে। আজকে আমি চলে এসেছি। আর গাড়িতে প্রায় গাইস চার্জ শেষের দিকেই ছিল, কিন্তু এখনও যা চার্জ ছিল মোটামুটি এখান থেকে আবার মাসির বাড়ি যাওয়া হবে। আর গাইস, আমি কন্টিনিউ মামার বাড়ি গেছিলাম, মামার বাড়ি থেকে এসেছিলাম, আবার আমাদের বোলপুরেও একটু ঘুরেছিলাম, তারপরে আবার ডাইরেক্ট মাসির বাড়ি গেছি, আবার মাসির বাড়ি থেকে চলে এসেছি। আর আমি এর মধ্যে একবারও চার্জে বসাইনি, একবারই ফুল চার্জ করেছিলাম, তখন থেকে ঘুরছি। আর এখনও মোটামুটি 32% মতো চার্জ আছে। আর আজকে আমি ওলার কিছু বেসিক ফিচার্সগুলো আমার যেই স্কুটারটাই আছে সেগুলো আমি তোমাদেরকে একটু দেখিয়ে দেবো। আর গাইস, আজকে একটা অনেক পুরনো দিনের স্মৃতি খুঁজে পেয়েছি, আমি সেটা তোমাদেরকে দেখাবো। কালকে আমি ব্লগটা আরও বড় করতে চেয়েছিলাম, কিন্তু গাইস আমি কিছুই করতে পারিনি, কারণ কালকে বাড়ি যাওয়ার পরই অন্ধকার হয়ে গেছিলো, চারিদিকে বৃষ্টি পড়ছিল। আর এখনও অবধি গাইস মেঘটা এরকম হয়ে আছে। কালকে তো সকাল থেকে শুরু হয়ে গেছিলো, আবার রাতেও হয়েছিল, কিন্তু আমি বাড়ি এসেছি তার আগেও বৃষ্টি হয়েছিল গাইস। না হলে আমি আরও সকালে আসতাম, আরও ভোর ভোর বেরিয়ে যেতাম, কিন্তু আমি আসতে পারিনি, তাই এতটা বেলা হয়ে গেছে আসতে। আর মনেও হচ্ছে না যে এখন 11টা বাজে। গাইস, এখনও চারিদিকে মেঘ আছে, আর কেমন জানি না গাইস মেঘটা ঘোলা হয়ে আছে। আর গাইস, আমি জানি আমি আমার ওলাটা নিয়ে যেই ফিচার্সগুলো বলবো তোমাদেরকে, তোমরা হয়তো সেটা অনেক আগে থেকেই জানো, কারণ তোমরা আমার থেকে অনেক জিনিয়াস। গাইস, বেসিক্যালি ওলাতে 3টে মোড থাকে, ইকো, নর্মাল আর স্পোর্ট। গাইস, আমি একদিন স্পেশালি আমার স্কুটারটা নিয়ে শুধু ব্লগ বানাবো, আর সেদিন ব্লগটা থাকবে শুধু স্কুটারটা নিয়ে আর রাইড করছি বা কোথায় যাচ্ছি সেটা নিয়ে। তো সেদিন আমি তোমাদেরকে ফুল ফিচার্সগুলো সব দেখিয়ে দেবো, আর সেটা ফিজিক্যালি টেস্ট করেও দেখিয়ে দেবো। আমি তোমাদেরকে বললাম যে এই পুরোনো স্মৃতিটা খুঁজে পেয়েছি, তো সেই স্মৃতিটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো সেই স্মৃতিটা আছে নিচে, আমি সেটা তোমাদেরকে গিয়ে নিচে দেখাচ্ছি। আজকের ওয়েদারটা জানি না কেমন একটা লাগছে, চারিদিকটা হালকা কুয়াশা হয়ে আছে। আর তোমরা আমার ভিডিওতে লিটারলি ফলো করতে পারবে যে একটু হ্যাজি ভাব লাগছে। তোমাদেরকে যে পুরোনো স্মৃতি বলছি, সেই পুরোনো স্মৃতিটা হচ্ছে গাইস এই ফোনটা আমি ইউজ করেছি গাইস আজ থেকে 3 বছর আগে। তো আমার কাছে এই কভারটা আছে, আর এই কভারটা আমি পকেট মানি বাঁচিয়ে কিনেছিলাম। গাইস, আমি আজকের ব্লগটা এখানে এন্ড করছি, কারণ আমার খুব জোরে খিদে পেয়ে গেছে, আর বাড়িতে তেমন কেউ নেই, তো আমি এখন গিয়ে খেয়ে নিই। গাইস, আমি ফার্স্টেই বোলপুর আসিনি, আমি ফার্স্টে আহমদপুর গেছিলাম। আমি মাসির বাড়ি থেকে ডাইরেক্ট বেরিয়ে আমার সেই ভাইটাকে নিয়ে আহমদপুর গেছিলাম, আর কালকের ব্লগে তোমাকে ওই ভাইটাকে দেখিয়েছিলাম। তো ওই ভাইটাকে নিয়ে আহমদপুর গিয়েছিলাম, আর ওখানে আমার মামা ভাইকে নিয়ে বাড়ি চলে গেছে। আর আজকে শুধু আমি আর আমার ভাই এসেছি, মা আসবে কাল সকালে। অনেকটা রাইড করেছি, তার জন্য পুরো টায়ার্ড হয়ে গেছি আর পুরো ঘেমে গেছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকে ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।